হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে নকল করেছেন। হাদিস নাম্বার 251। রহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না যে আমল করলে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা পিছনের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, তোমাদের সম্মান মান ও মর্যাদা বাড়িয়ে দেবেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এই আমলের কথা বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমলের কথা বললেন, যে তিনটি আমল করলে আমলের বিনিময়ে সওয়াব লেখা হবে, একদিক থেকে অন্য দিক থেকে গুনাহ খাতা ক্ষমা হতে থাকবে। আপনার আমার মর্যাদা এই সমাজে এবং ইন্তেকালের পরে বারজাখি জিন্দেগিতে হাশরের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তিনটি আমল। ইসবাগুল ওযু আলাল মাকারিহ। প্রথম আমল হলো মুকরাহ হলেও, কষ্ট হলেও পরিপূর্ণভাবে ওযু করা। ওযু করা যদি কষ্টকর হয়, সুন্দর করে ওযু করা। ওযুর ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো না করা, ওযু করার সময় গাফিলতি না করা, এবং পারতপক্ষে নতুন নতুন ওযু দিয়ে নামাজ পড়া। এক ওযু দিয়ে 5 ওয়াক্ত পড়ার চেয়ে এক ওযু দিয়ে একবার নামাজ পড়া এটা উত্তম। কারণ আপনার বারবার ওযু করবেন ইবাদতের জন্যে, নামাজের জন্যে। ওযু করলেই গুনাহ ক্ষমা হচ্ছে, পাশাপাশি আপনার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। গুনাহ কিভাবে ক্ষমা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ওযু করে ওযুর পানিগুলি নখের ভিতরে ঢুকে, ইভেন নখের ভিতরেও যদি কোনো ময়লা থাকে সেই ময়লা যেমনিভাবে পরিষ্কার করে, ঠিক তেমনিভাবে মানুষের দ্বারা অর্জিত যে কোনো গুনাহগুলি এভাবেই পরিষ্কার হয়ে যায়। শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে, ইমানদার যখন ওযু করে ওযুর প্রত্যেকটা কাতরা পানির এই ফোঁটা পড়ে যাওয়ার সাথে সাথে গাছের পাতার মতো করে ইমানদারের ঘাড়ের উপরে, গলার উপরে, মাথার উপরে, শরীর দ্বারা অর্জিত যে কোনো গুনাহ এগুলো ঝরে পড়ে যায়। ইসবাগুল ওযু আলা মাকারিহ প্রথম কাজ। 2 নাম্বার, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বেশি বেশি মসজিদে আগমন করা, মসজিদে বেশি বেশি হেঁটে আসা, মসজিদে পা ফেলে ফেলে আসা, পদচারণা করে মসজিদে এগিয়ে আসা। প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ খাতা ক্ষমা করতে থাকেন। প্রতিটা কদম এই পৃথিবীর জমিনে রাখা মানে হলো সম্মান, মর্যাদা উপরে বাড়তে থাকে। সে জমিনে যদিও পা দিয়ে থাকে, এই পা দ্বিতীয় পাটি পড়তে থাকে তার চেয়ে উঁচু অবস্থানে, উঁচু জায়গায়। এইভাবে করে আরশে আজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত ওই বান্দা পৌঁছে যায়। আর তৃতীয় শেষ আমলের কথা বলা হয়েছে, যেই আমলের কারণে ইমানদারের গুনাহ ঝরে যায়, পাপ মোচন হয় এবং সম্মান ও মর্যাদা বেড়ে যায়। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ। এক সালাত আদায় করার পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এক সালাত আদায় করার পর আরেক সালাত আদায়ের জন্য ইন্টেন্টেড হওয়া, অর্থাৎ মনে মনে ইচ্ছা করা, দৃঢ় সংকল্পী হওয়া যে হ্যাঁ, এখন জুমার সালাত আদায় করতে আসছি, এখনই নিয়ত আমি করে ফেললাম আসরের সময় মতো জামাত সহকারে সালাত আদায় করে নেব। এখন থেকে আপনি নিয়ত করলেন, এখন থেকে গুনাহ ক্ষমা হতে শুরু হবে এবং আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে শুরু করবেন। আমরা আরেকটু ডিপলি কথা বলতে চাই। এই আমলগুলি শীতের সাথে সম্পৃক্ত, ম্যাক্সিমাম আমলে শীতের সাথে সম্পৃক্ত। কেন বলা হয়ে থাকে শীতের সাথে সম্পৃক্ত? শীতকালে ওযু করা কষ্টকর, ঠান্ডা পানি দিয়ে ওযু করা খুবই কষ্টকর। শীতকালে ঘরের এই উষ্ণ আবহাওয়া ফেলে দিয়ে, আবহ ত্যাগ করে, অর্থাৎ গরম অবস্থান ত্যাগ করে তিনি ঠান্ডার মধ্যে রাস্তা দিয়ে কষ্ট করে মসজিদে আসবেন, এটা অনেক কষ্টকর।
এই জন্য হয়তো বা এমনও হতে পারে বারবার মসজিদে আসা কষ্টকর হতে পারে, এই জন্য কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি আসা। গরমকালে আসতে কোনো সমস্যা নেই। আর এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা, বিশেষ করে ওলামায়ে কেরাম বলছেন জামাতে আদায় করার ক্ষেত্রে ফজরের সালাতের সময় বোঝা যায় শীতকালে মসজিদে আসা কত কষ্টকর। ইশার সালাত আদায় করার পরে ফজরের সালাতের জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে শয়তানের বাধা আছে, নফসে আম্মারের বাধা আছে, তাছাড়া বর্তমানে যে শীতের আবহাওয়া এটাও বাধা। এই চতুর্মুখী বাধার মুখে পড়ে মসজিদে আসা, আরেক জামাতে অংশগ্রহণ করা, এটা অনেকটাই যুদ্ধে গিয়ে সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার মতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এই শীতকে শত্রু বলেছেন। যখন শীতকাল আগমন করত তিনি আমির উমারাদের কাছে, প্রাদেশিক গভর্নরদের কাছে, আমলাদের কাছে তিনি চিঠি লিখে পাঠাতেন, ইন্না শিতা কাদ হাদার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি এই কথা নকল করেছেন। তিনি বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করতেন, তিনি চিঠিতে লিখতেন ইন্না শিতা কাদ হাদার, শীতকাল এসে গেছে, ফাতাআহাবু লাহু, এই শীতের জন্য তোমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করো, ফা ইন্নাহু আদুউন লাকুম, এই শীত তোমাদের শত্রু। কারণ শত্রু মানুষের শয়তান, শয়তান যেমনিভাবে আল্লাহর পথে আসা থেকে বাধা দেয়, এই শীতও ডিসগাইজ ভেসে, ছদ্মবেশে তোমাদের শত্রু। মসজিদে বারবার আসা, কষ্ট সাধ্য হওয়া সত্ত্বেও বারবার অজু করা, এগুলিতে বাধা দিবে, কষ্ট দিবে। এই জন্য তোমরা শীতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। শীতের মৌসুম যেহেতু এসছে, আজকে মসজিদের অবস্থা দেখে তেমনটাই বোঝা যাইতেছে যে শীত আসলেই এসছে। তো এই জন্য আমার মনে হয় হাদিসটা নিয়ে আরেকটু ডিপলি কথা বলা দরকার, দিনটাকে আরো সহজ করে তুলে ধরা দরকার আমি মনে করি। বিধায় আজকে এই হাদিসটার আরেকটু গভীরে আমরা যাওয়ার চেষ্টা করি। ইতোপূর্বেও আমরা হাদিসটা নিয়ে কথা বলেছি হয়তো, কিন্তু গভীরে নিয়ে আমরা কথা বলিনি, শুধু ভাষায় কথা বলেছি। তিনটি আমলের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন দুটির। একটি হলো গুনাহ ক্ষমা হতে থাকবে, আর একটি হলো মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে। এর প্রথম আমল হলো ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট হওয়া সত্ত্বেও অজু ভালোভাবে করা। এখন মাকারে শব্দের ব্যাখ্যা আরো সহজ করে তুলে ধরবার জন্য আরেকটি হাদিসের শরণাপন্ন আমরা হতে পারি। এই হাদিসটা সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 194তম হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের সেখানে শব্দ পরিবর্তন করে দিয়েছিলেন। অন্য একটি আলোচনায় তিনি এইখানে শব্দ বলেছিলেন ইসবাগুল উযু আলা সাবরাত। ইসবাগুল উযু আলাল মাকারিহ মানে হলো ইসবাগুল উযু আলা সাবরাত। সাবরাত হলো শিদ্দাতুল বারাদ। সাবরাত এমন একটা শব্দ যার অর্থ হলো শিদ্দাতুল বারাদ, কঠিন ঠান্ডা, কঠিন শীত, কঠিন ঠান্ডার সময় পরিপূর্ণভাবে ওযু করা। কঠিন ঠান্ডার সময় যদি পরিপূর্ণভাবে ওযু করে তাহলে গুনাহ ক্ষমা হয়, মর্যাদা বেড়ে যায় ঈমানদারের। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে, তাহলে ইসলাম কি কষ্ট চাপিয়ে দিচ্ছে কিনা আমাদেরকে? যারা ধরেন যুবক আছেন তাদের জন্য সমস্যা না, ঠান্ডা সবার কাছে সমান না, তাপমাত্রা একই জায়গায় সেম হলেও সবার গায়ে সমান লাগে না। কারণ একজন বীর ডুবুরি যিনি সিন্ধু সেচে মুক্তা আনেন, পানিতে গরমে হোয়াকার শীতে তার অভ্যাস হয়ে গেছে। একজন জেলে তার পেশাই হলো মাছ ধরা পানি থেকে, শীতকাল হোক আর গরমকাল হোক, শীতে আর গরমে তার খুব বেশি একটা ডিফার করে না, তার কাছে তেমন বেশি একটা পার্থক্য তৈরি করে না। কিন্তু আমরা যারা স্বাভাবিকভাবে ঢাকা শহরে যারা আছি আর উপকূল অঞ্চলে যারা আছেন, ঢাকা শহরের মানুষ খুব বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, কারণ ঠান্ডার সাথে এই শত্রুর সাথে তারা যুদ্ধ করে খুব বেশি অভ্যস্ত না, এই শত্রুর মুখোমুখি খুব বেশি একটা হয় না। কিন্তু উপকূল অঞ্চলের মানুষেরা তারা তো প্রায়শই এটা কেউ কেউ তো এনজয়ও করে। আবার বাংলাদেশের মানুষ আর সৌদি আরবের মানুষ একরকম না।
অর্থাৎ ঠান্ডা এক একজনের কাছে অঞ্চল ভেদে, মানুষ ভেদে, পেশা ভেদে ভিন্ন হতে পারে। কিন্তু ঢাকা শহরে মানুষ বলছি, যেমন শিশু ঠান্ডা খুব বেশি একটা বুঝে না, একটু বড় কিশোর হলে, তরুণ হলে, যুবক হলে, এরপরে বুড়ো হয়ে গেলে, একেবারে নুয়ে গেলে, যারা নুয়ে যান বয়সের ভারে, তাদের জন্য ঠান্ডা তো অনেক কষ্টকর বা ক্ষতিরও কারণ হয় অনেক সময়। এখন তারা ভাবতে পারেন এই বার্ধক্য বয়সে এসে বুঝি আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করব, কারণ যত কষ্ট তত সওয়াব। এই হাদিস দ্বারা সেটাই বুঝায়। আর সাওয়াবু আলা কাদরিল মুশাক্কা, অনেকে দাবি করে থাকেন, বিশেষ করে যারা ধরেন দেবদাসী জীবন যাপন করেন, তারা মনে করেন যত বিরাগে যাব, যত এলাকা থেকে দূরে চলে যেতে পারবো, ততই বেশি মনে হয় আমি আল্লাহ আল্লাহ হতে পারবো। এই জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে বন জঙ্গলে মাঝখানে চলে যায়। আবার কষ্ট যত বেশি, অনেকের ধারণা সওয়াব তত বেশি, যেই আমলে কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। সবুরে মাওয়া বলে, ওই যে কি যেন কষ্ট অনুযায়ী কেষ্ট মেলে, এইরকম কথাবার্তা আমাদের কাছ থেকে শোনা যায়। শরীয়তের বিষয়গুলো কিন্তু এরকম নয়। আল মুশাক্কাতু লাইসাত মিন মাকাসিদিশ শরীআতি ওয়ালা মিন মুরাদিশ শারিআ। শরীয়ত প্রণেতা আল্লাহ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটা নয় যে আপনার উপর বোঝা, কষ্টের বোঝা চাপিয়ে দিয়ে বেশি সওয়াব দিবেন, কিংবা আল্লাহর টার্গেট এটা নয় তিনি তার বান্দাদেরকে কষ্ট দিবেন বেশি, গাধার মতো করে কষ্ট দিবেন, অনেক কিছু চাপিয়ে দিয়ে তারপরে সওয়াব দিবেন, গুনাহ ক্ষমা করবেন, মর্যাদা বাড়াই দিবেন। বিষয়টা এরকম নয়, বরং এটা স্বাভাবিক দিক থেকে কল্পনা করা। কিভাবে কল্পনা করা, আমরা একটু যদি আরেকটু গভীরে যাই তাহলে বুঝে আসবে। ধরুন শীতকালে আমাদের অনেকের ঘরে গিজার আছে বা পানি গরম করার ব্যবস্থা আছে। এখন এই যে মসজিদে আমরা আসছি জুমার সালাত আদায় করবার জন্য, প্রয়োজন হয়েছে আমার ওযু করা, কিংবা বালেগের উপরে জুমার দিনে গোসল করা ওয়াজিব, আমরা গোসল করেছি। আপনার ঘরে ঠান্ডা পানিও আছে, এখন গরম পানিও আছে। আপনি এই ওয়াজটি শুনলেন হয়তো বা এর আগে, বা এই হাদিসটি আপনি পাইলেন সহিহ মুসলিমের 251তম এই হাদিস পাওয়ার পর আপনি চিন্তা করলেন, এবার নিজে নিজে মুস্তাহিদ সাজলেন। হাদিসে যেহেতু বলা হয়েছে কষ্টের মধ্যে ঠান্ডা পানি দিয়ে যদি ওযু করা হয় তাহলে গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বেড়ে যাবে, তাহলে আমি গরম পানি দিয়ে করুম না, ঠান্ডা পানি দিয়ে আমি করব। আপনি এখন কি করবেন? কারণ আপনার দরকার হলো গুনাহ ক্ষমা হওয়া। জীবন যায় তো যাক, আগে গুনাহ ক্ষমা হোক, মর্যাদা বেড়ে যাক। বিষয় কি এরকম? আপনার সামর্থ্যে যেটা আছে, আপনার বাসায় যদি গরম পানির ব্যবস্থা থাকে তাহলে আপনি গরম পানি দিয়ে করলেই সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আপনি গিজারের পানি দিয়ে যদি গোসল করেন, কিংবা সেটা ফরজ গোসল হোক না কেন, গোসল করলে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে যা হতো তাই পাইবেন, সওয়াব আল্লাহ তাআলা তাই দিবেন। শুধু আপনার ইন্টেনশন দরকার। কিন্তু যার ঘরে গিজার নাই, যার ঘরে গরম পানির ব্যবস্থা নাই, সে যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে, গোসল করে, তারও সেই সওয়াবই হবে। কিন্তু তার বাড়তি হবে, আল্লাহ তাআলা তাকে যে ওই সুযোগটা দেন নাই, ওয়াসাআত দেন নাই গরম পানি, তার জন্য আলাদা সওয়াবের ব্যবস্থা আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুন নিসার 147তম আয়াতে তিনি বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি তোমরা আল্লাহর বিধানের উপরে প্রকৃত বিশ্বাসী হও আর আল্লাহর বিধান পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, খুশি থাকো, রাজি থাকো, মা ইয়াফআলুল্লাহ বিআযাবিকুম, তোমাদেরকে আযাব দিয়ে, কষ্ট দিয়ে আল্লাহর কি লাভ? আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহর কি ফায়দা যে তোমাদেরকে আমি বাড়তি কোনো কিছু চাপিয়ে দেব, কষ্ট দেব? যেখানে তোমরা আমার উপর ঈমান আনয়ন করেছো, আমি যে বিধান দিয়েছি সেটা মেনে নিয়েছো। সুবহানাল্লাহ। ঠান্ডা পানি দিয়ে কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করলে, গোসল করলে সওয়াব আছে। এটা ইমানদার আল্লাহর এই বিধানের উপর বিশ্বাস যদি করে, ঈমান যদি রাখে,
অসন্তুষ্ট যদি না হয়, সন্তুষ্টি প্রকাশ যদি করে থাকে, আল্লাহ তাআলা তার সামর্থ্য অনুযায়ী সে যেভাবেই এই বিধানকে মানার চেষ্টা করে, কেউ নিয়ত দিয়ে, কেউ বাহ্যিকভাবে, সামর্থ্য অনুযায়ী করলে আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দিবেন। আল্লাহ কষ্ট দিতে চান না। বিশ্বনবী একদিন বললেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, তিনবার বললেন একই কথা। এই হাদিস সহিহ মুসলিমের 2670তম হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তানাত্তু যারা করে তারা ধ্বংস, যারা তানাত্তু করে তারা ধ্বংস, যারা তানাত্তু করে তারা ধ্বংস। তানাত্তু শব্দ এর ব্যাখ্যা আলেম ওলামারা বুঝেছেন, কিন্তু আমরা সাধারণ যারা আছি তারা যেমনিভাবে বুঝতেছি না এখন এর অর্থ কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী আছে, যদিও তারা আরবি ভাষী ছিলেন, আরবি ভাষায় কথা বলেছেন, তারাও বুঝতে পারেননি। নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুতানাত্তিউন মানে কি? এরা কারা? এদের পরিচয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তানাত্তু আত-তাশাদ্দুদ ফিল উমুরিদ দীনিয়া, যারা ধর্মীয় কোনো কাজে, কথায়, কাজে, চিন্তা চেতনায় কাঠিন্যতা অবলম্বন করে। ধর্মীয় ব্যাপারে আসলে অনেকে সহজ বিষয়কে কঠিন করে তোলে, সহজ কথাকে কঠিন ভাষায় বলে। সহজভাবে চিন্তা করতে পারতো সেটাকে সহজভাবে চিন্তা না করে কঠিন করে চিন্তা করে। যেমন শীতকালে মোজা মাছের বিষয়টা, মাসালা, এই মাসালাটাকে আমরা অনেকেই কঠিন করে ফেলেছি। তাই ইসলাম আমাদেরকে সুযোগ দিয়েছে, সেটা আমরা গ্রহণ করতে পারছি না। এরাই হলো মুতানাত্তিয়া। ইভেন সফর অবস্থায় আল্লাহ তাআলা আমাদের জন্য আত-তাকসির ফিস সালাত, আল কুসুর ফিস সালাত, সালাতকে সংক্ষেপ করে দিয়েছেন। আমরা যদি সেটাকে গ্রহণ না করি, এটাই কাঠিন্যতা। আল্লাহ চান সহজ, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ কাঠিন্যতা চান না, চান সহজতা। তিনি আমাকে একটা নিয়ামত দিলেন, দয়া করলেন, আমি সেটা গ্রহণ না করে কঠিন পথ যদি অবলম্বন করি, এদেরকেই বলা হয় মুতানাত্তিয়া। আর এদের ধ্বংস কামনা করেছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং তিনি তো বললেন, বাশশির, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা শুভ সংবাদ দাও, দুঃসংবাদ দিও না মানুষকে। দুঃসংবাদ যদিও তার ব্যাপারে থেকে থাকে, তাকে ওইভাবে উপস্থাপন করো না যাতে করে সেটা তার কষ্টের কারণ হয়। ইয়াসসিরু, কাজগুলাকে তোমার ভাইদের জন্য সহজ করে দাও। ওয়ালা তুআসসিরু, কঠিন করে তোলো না তাদের জন্য। আদ-দীন ইউসর লা উসরাতা ফি, দিন সহজ, এখানে কাঠিন্যতার কোনো সুযোগ নাই। দিনটা যেভাবে আসছে সেভাবেই গ্রহণ করা। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে, এই হাদিস সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে। সহিহ বুখারীর 2741তম হাদিস এবং একই হাদিস ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে নকল করেছেন 1104তম হাদিস। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা মাসের শেষ থেকে রোজা রাখা শুরু করলেন। মাস শেষ হওয়া পর্যন্ত মাঝখানে তিনি বাহ্যিকভাবে খান নাই, পানিও পান করেন নাই, ইফতারও করেন নাই, সাহারিও করেন নাই। পরিবারের সদস্যরা, আম্মাজান, ওনারা এবং সাহাবীরা কেউ তাকে ইফতারের সময় ইফতার করতে, সাহারির সময় সাহারি গ্রহণ করতে দেখেন নাই। মাসের শেষের দিকে, আমি বলছি সহিহ বুখারী মুসলিমের হাদিস, এটাকে হলো সাওমে ভিসাল, টানা রোজা রাখা। ওয়াসালা উনাসুম মিনান নাস, বিশ্বনবীর প্রতিটা পদাঙ্ক অনুসরণ করতেন সাহাবীরা। যারা দেখেছেন আল্লাহ রসুল টানা রোজা রাখতেছেন, সাহাবীদের মধ্যে কেউ কেউ ওই টানা রোজা রাখতে শুরু করলেন। এই সংবাদ যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছালো, বিশ্বনবী কিছুটা বিক্ষুব্ধ হলেন। বললেন, যদি এই মাসটা আরো দীর্ঘায়িত না হতো, এই মাসটা যদি আরো কয়দিন বাড়তি হতো, এত তাড়াতাড়ি শেষ না হতো, আমি সেই শেষ পর্যন্ত রোজা রাখতাম, আরো বাড়তি কয়দিন রোজা রাখতাম, দেখতাম অন্যরা আমার মতো করে দীর্ঘ টানা এতদিন না খেয়ে উপবাস করে রোজা রাখতে পারে কিনা। এবারে তিনি বললেন, ইন্নী আযাল্লু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। নির্বোধরা জানে না আমি রাহমাতুল আলামিন, আমার রব আমাকে ভালোবাসেন,
আমি বাহ্যিকভাবে না খেলেও আমার আল্লাহ তাআলা আমাকে খাওয়ান। আমি পান না করলেও আমার আল্লাহ তাআলা আমার তৃষ্ণা নিবারণ করায় দেন। ইন্নাকুম লাস্তুম বিমিসলি, তোমরা আমার মতো নও। নির্বোধেরা যারা বলে বিশ্ব নবী আমাদের মতো মানুষ, ওরা নির্বোধ, ওরা বোকা, ওরা বুঝে না, ওরা নির্বোধ। আল্লাহ রাসূল সহিহ বুখারী মুসলিমের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার মতো নও। আমি ঘুমাই, ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি ঘুমাই, আমার রব ওই ঘুমের মধ্যে আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি টানা রোজা রাখতেছি। তোমরা তো রাখতে পারবা না। যদি মাস শেষ হয়ে না যেত, আরো কয়দিন রোজা রাখতাম, দেখতাম কয়জন সুস্থ থেকে রোজা রাখতে পারো। শেষ হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে। রোজা রাখা সওয়াবের কাজ। একদিন নফল রোজা রাখলে, একটা দিন নফল রোজা রাখলে আপনার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 70 খরিফ দূরত্ব তৈরি করে দিবেন। এক খরিফের দূরত্ব হলো আসমান জমিনের মাঝখানের দূরত্ব, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব। এত দূরত্বে নিয়ে যাবেন একদিন রোজা রাখলে। সেই জায়গায় টানা যদি রোজা রাখে, এটা ভালো কথা, ভালো কাজ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। ইসলাম কাঠিন্যতা চায় না, সহজতা চায়। আর একটা উদাহরণ দেয়া যাক। এই হাদিস সহিহ বুখারীতে 6704তম হাদিস। একই হাদিস ইমাম আবু দাউদ তার সহিহ আবু দাউদে নকল করেছেন 3300তম হাদিস। ইবনু মাজাহ তার গ্রন্থে 2136তম হাদিসে স্থান দিয়েছেন এই হাদিসটিকে। এটি বিশুদ্ধতম হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছিলেন। খুতবা দেয়াকালীন কোনো কথা বলতে নাই। আপনারা জানেন তো, খুতবা দেয়াকালীন কথা বলতে নাই, ফিসফিস করতে নাই। খতিব বা ইমাম বা আলোচকের কাছ থেকে চেহারা অন্যদিকে ফেরানোর কোনো সুযোগ নাই। ধ্যানমগ্ন একেবারে নিবিড় চিত্তে আলোচনা শোনা, খুতবা শোনা, এটা ওয়াজিব। ইভেন কেউ দুষ্টুমি করছে, কথা বলছে, তাকে থামিয়ে দেওয়া এটা ভালো কাজ, কিন্তু সেটাও নিষিদ্ধ। ফাকাদ লাগাউত, বিশ্বনবী বললেন এটা কর, এই কাজটাও নিষিদ্ধ। নবীজি খুতবা দিচ্ছেন, শুধু ঘুমানো জায়েজ নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এরপর ইদান হুয়া বিরাজুলিন কাইমিন ফিশ শামস, তাকায় দেখলেন জায়গা হচ্ছে না। মাঝে মাঝে দেখবেন না আমাদের বাহিরে দাঁড়ায়, অনেকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, জায়গা না হওয়ার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, মুখে আল্লাহ তাআলা এত মধু দিয়েছেন, লা হালাওয়া, এত মিষ্টি, অমুসলিমরা, কাফের মুশরিকরা পর্যন্ত গোপনে এসেও তার আলোচনা শুনতেন। সুবহানাল্লাহ, তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। অধীর আগ্রহের সাথে এমন কঠিন সমস্যার মধ্যে আছে যে সব দুনিয়া থেকে বিরাগ ভাজন হয়ে গেছে, কিন্তু আল্লাহ রসুলের কথা শোনা থেকে বিরাগ হতে পারে নাই। সুবহানাল্লাহ। নবীজি খুতবায় দাঁড়ানো, তাকায় দেখলেন ভিতরে এখনো জায়গা আছে। একজন সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছে, ও বসেও না, কথাও বলে না, আগায়ও না, মাঝখানে গ্যাপ আছে, ওখানে দাঁড়িয়ে আছে। নবীজি খুতবা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন তার ব্যাপারে। বললেন হাদা আবু ইসরাইল, ইয়া রাসূলুল্লাহ, ওর নাম হলো আবু ইসরাইল। কি হয়েছে, ও ওখানে দাঁড়িয়ে আছে কেন? তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কাদ নাদার, সে মান্নত করছে। কি মান্নত করছে? আইয়াকুম, সে আজকে এখানে দাঁড়িয়ে থাকবে, সূর্য যতক্ষণ না ডুববে ততক্ষণ এই জায়গায় দাঁড়ায় থাকবে। ওয়ালা ইয়াকুদ, বসবে না। ওয়ালা ইয়াস্তাজিল, কোনো ছায়ায়ও যাবে না। ওয়ালা ইয়াতাকাল্লাম, কথাও কইবে না। ওয়া ইয়াসুম, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজা রাখবে। কয়টা মান্নত করছে? 5টা। দাঁড়ায় থাকবে, বসবে না, ছায়ায় যাবে না, কথা কবে না, সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুরুহু, তাকে নির্দেশ দাও, আমার বার্তা তার কাছে পৌঁছায় দাও। ফালিয়াতাকাল্লাম, সে যেন চুপ না থাকে, কথা বলে। সুবহানাল্লাহ। ওর তার এই মান্নত পূরণ করার কোনো দরকার নাই। ওয়ালিয়াস্তাজিল, ছায়ায় এসে বসতে বলো।
ওয়ালিয়াকুদ, সে যেন দাঁড়িয়ে না থাকে, ছায়া আসলে যেন বসে যায়। ওয়ালিউতিম্মা সাওমা, তবে হ্যাঁ, যে মান্নত করছে রোজা রাখার ওইটা শেষ করুক, ওইটা ভাঙা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মান্নত অনেক সময় আমরা করে থাকি, যেটা শরিয়া সাংঘর্ষিক, এটা মানা যাবে না, এটা ভেঙে ফেলাটাই ওয়াজিব। ধরেন কেউ মাজারে মান্নত করছে ছাগল দেব, কথা বুঝেন নাই? আল্লাহ বা দরবেশের কাছে যাইয়া, মাজারে মরা দরবেশের কাছে কয়ে আসছে, দরবেশ আপনি আমার একটা ছাগল দিবেন, আর কি বলে আমার একটা বাচ্চা দিবেন, আমি আপনার একটা ছাগল দিব। চিন্তা করেন নিয়তটা কি? দরবেশের কাছে বাচ্চা চায় আর নিজে দরবেশের দিবে কি? দরবেশের কবরে ছাগল দিয়ে করবে কি? এরকম নিয়ত অনেকেই করে, বাবার কাছে যায়, গিয়ে এই ধরনের নিয়ত করে থাকে। এই নিয়ত ভঙ্গ করা ওয়াজিব, পূর্ণ করা নাজায়েজ, হারাম। হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, আমি এতিমখানায় একটা ছাগল দিব, 100 ছাগল দিব, 1000 দেব, এটা পূর্ণ করতে হবে যদি আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেন। এই মান্নত পূর্ণ করা ওয়াজিব, নচেত গুনাহগার হতে হবে। এবং মান্নাত ইটসেলফ ইবাদা, এই মান্নত করাটাও ইবাদত, তবে সেটা যথাযথ হইতে হবে। দেখেন, সে নিজের উপরে কষ্ট দাবি করে নিয়েছিল যে কথা বলবে না, রোজা রাখবে, বসবে না, গরমে দাঁড়ায় থাকবে। এইটা আল্লাহ রসুল বরদাস্ত করেন নাই, তাকে অনুমতি দেন নাই। সবসময় কঠিন কাজ করলেই যে সওয়াব বেশি হবে এরকম না। হাদিস থেকে আরেকটি কি বলা হয় আমল আপনাদের সামনে পেশ করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, না ইন্নামাল আমালু বিন্নিয়াত সর্বপ্রথম হাদিস, সর্বশেষ হাদিস আমরা পড়ি, রাইট? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারীর 6406তম হাদিস, এবং এই হাদিসটা রিপিট হয়েছে সহিহ বুখারীর সর্বশেষ হাদিসও। একই হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে 2694তম হাদিস। এই হাদিসে দুটো আমলের কথা বলা হয়েছে, মুখে উচ্চারণের, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দুটা আমল যদি কেউ বলে, মুখে যদি উচ্চারণ করে, এর ব্যাপারে বিশ্বনবী কি বললেন দেখেন, কালিমাতান, এই যে পড়লাম এটা দুটা কালেমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, খাফিফাতান আলাল লিসান, এগুলো বলাটা সহজ না? বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, খাফিফাতানি আলাল লিসান, মুখে বলা উচ্চারণ করার দিক থেকে একেবারে হালকা, একেবারে হালকা, কোনো কষ্ট হয় না। কিন্তু সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহ, হাসরের ময়দানে আপনার যে আমল নামা ওজন দেয়া হবে, সেই নিক্তিতে এই দুইটা উচ্চারণে একেবারে হালকা, সহজ উচ্চারণ যোগ্য দুইটা কালেমা সেখানে অনেক অনেক বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। যদি এমনটা হতো, আসসাওয়াবু আলা কাদরিল মুশাক্কা, আমরা যেটা দাবি করি কষ্ট যেটার বেশি, সওয়াব তার তত বেশি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুটা কালেমা উচ্চারণ করা একেবারে সহজ, কিন্তু সওয়াব। এর মানে এটা নয় যে শীতকাল আসলে আপনি গরম পানি, সিদ্ধ পানি ছেড়ে দিয়ে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, এইটা না। ইসলাম এটা চায় না। আপনার ভুল মেসেজ, ভুল ব্যাখ্যা যদি আমরা এতদিন জেনে থাকি, এটা ভুল জেনেছি। এখান থেকে কিছু মাসালা ইস্তেমবাত করা যায়, শীতকালীন মাসআলা, বিশেষ করে নামাজের ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে সম্পৃক্ত জড়িত এমন কিছু মাসালা, বেশি না 3টি মাসালা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। গরম পানি দিয়ে গোসল আর ওযু করা, এটা বৈধ কিনা, কেউ করেছেন কিনা? হ্যাঁ, খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইভেন তিনি অপবিত্রতা থেকে পবিত্র হবার জন্য, সালাতের ওযু করবার জন্য তিনি গরম পানি দিয়ে ওযু করেছেন এবং গোসলও করেছেন। এই হাদিস
সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারিতে নকল করা হয়েছে এবং একই হাদিস ইবনু আবি শাইবা এবং দারুকুতনি নকল করেছেন। এই হাদিস কেন অথেন্টিক? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরম পানি দিয়ে ওযু করতেন, গরম পানি দিয়ে গোসল করতেন শীতকালে। একটু আগে বলেছিলাম শীত আসলে তিনি বলতেন ইন্না শীতা আকাদ হাদার, শীত এসছে, ফাহুয়া আদুউন লাকুম, এই শীত তোমাদের জন্য শত্রু, ফাতাআহাবু লাহু মিনাস সুফি ওয়াল খিফাফি ওয়াল জাওয়ারিব। ওই চিঠির মধ্যে লিখতেন ফাতাআহাবু লাহু, এই শীত নামক শত্রুকে প্রতিহত করবার জন্য তোমরা প্রস্তুতি নিবে। কিভাবে? মিনাস সুফ, উষ্ণ গরম পোশাক পরবে। সুবহানাল্লাহ। তোমরা কি করবে? গরম পোশাক পরবে। আর তোমরা খিফাফ মানে মোজা পরবে, জাওরাব ওই যে চামড়ার মোজা পরবে, জুতা পরবে, জুতা পরে মোজা পরে একেবারে। এবং তিনি ওই চিঠির শেষে লিখতেন দিসার। সুবহানাল্লাহ। শাআসান ওয়া দিসারান, শাআসান ওয়া দিসারান এই দুইটার ব্যাখ্যা হলো তুমি উপরে সবসময় যে জামা পরতা ওই জামার ভিতরেও কাপড় পরবে, আবার জামা যেটা সবসময় পরতে ভিতরে পরার উপযুক্ত না হলে জামার উপর দিয়ে পরবে। ১৫০০ বছর আগের কথা। ওমর ইবনে খাত্তাব শীত আসলে এই পরামর্শগুলি তিনি বার্তা আকারে বিভিন্ন প্রদেশে তিনি পাঠিয়ে দিতেন, নসিহা করতেন। সুবহানাল্লাহ। সেই ওমর শীত আসলে তিনি গরম পানি দিয়ে ওযু করতেন, গোসল করতেন। অতএব আমরা যদি আমাদের সামর্থ্য থাকে, ব্যবস্থা থাকে, তাহলে আমরা গরম পানি দিয়ে ওযু করলে, গোসল করলে আল্লাহ তাআলা ওই যে শীতকালে কষ্ট সত্ত্বেও ওযু যদি পূর্ণ করি, গোসল যদি পরিপূর্ণভাবে করি, যে সওয়াব দিবেন সেই সওয়াব আল্লাহ তাআলা এখানেও দিবেন ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে যাদের সামর্থ্য আছে, ইয়াং টকবগে যুবক যারা আছে, তারা তো গোসল করবে, ওযু করবে, গরম না পাইলে ঠান্ডা পানি দিয়ে হলেও করবে, মাগার ইবাদতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবে না। হ্যাঁ, যদি এমন হয় যে কারো ওযু করলে ইভেন গরম পানিও হোক, ব্যবস্থা নাই, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানি বাসায় আছে, এখন যদি ঠান্ডা পানি ধরতে যায় তাহলে হয়তো বা ঠান্ডা বেড়ে যাবে, অন্য কোনো অসুস্থতা তৈরি হয়ে যেতে পারে, অসুস্থ হতে পারে। এইরকম মুরব্বী নাই আমাদের সমাজে? বিশেষ করে আমাদের দাদা দাদিরা, আমাদের মা বাবারা যারা বার্ধক্যে চলে গেছেন, তাদের এই সমস্যাগুলো তৈরি হয়। বাসায় ওইরকম গিজার নাই, প্রত্যন্ত অঞ্চলে থাকে, আর ঠান্ডা পানি ছাড়া কোনো ওয়ে নেই, এখন ওযু গোসল করা লাগবে, তাহলে নামাজ পড়বে কিভাবে? ঠান্ডা পানি তো ধরতে পারে না। তাদের জন্য আছে তায়াম্মুম। শীতকালে এই সুযোগ, অপরচুনিটি আপনি এটা গ্রহণ করতে পারেন। যদি আপনি ঠান্ডা পানি, গরম পানি পাইলে তো গরম পানি দিয়ে করলেন, গরম পানি পাওয়া না গেলে ঠান্ডা পানি দিয়ে করলেন। যদি আপনার সামর্থ্য থাকে, শরীর যদি সেটাকে অ্যাডপ্ট করতে পারে, আর যদি শরীর সেটাকে সাপোর্ট না করে, তাহলে তায়াম্মুম এটা আপনি করতে পারেন। এই প্রসঙ্গে দুটি অথেন্টিক হাদিস আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা পোষণ করছি। একটি সহিহ আবু দাউদের 334তম হাদিস। একই হাদিস ইমাম আহমদ তার গ্রন্থে নকল করেছেন, 17845তম হাদিস। এই হাদিসখানা বিশুদ্ধ, সহিহ। একদিন হযরত আমর তিনি রাত্রে স্বপ্নদোষ হয়েছে। তিনি বলেন ইহতালামতু ফি লাইলাতিন বারিদা, শীতকালে রাতের বেলায় আমার স্বপ্নদোষ হয়েছে, নাইটফল হয়েছে। তবে আমি ছিলাম জাতুস সালাসিল, ওই যুদ্ধে গিয়েছি, ওইখানে রাত্রে বেলায় প্রচন্ড ঠান্ডা, আমার গোসল ফরজ হয়ে গেছে, কারণ আমার ইহতিলাম হয়েছে। এখন আমি ফাআশফাকতু ইন ইগতাসালতু আন আহলিকা, আমার ভয় হচ্ছিল যদি আমি গোসল করি তাহলে আমি নিশ্চিত মরে যাব। এত ঠান্ডা পানি, যদি আমি ওই ঠান্ডা পানি দিয়ে পবিত্রতা অর্জনের জন্য গোসল করি, আহলাকতু, আমি শেষ, মরেই যেতে পারি। আমি করলাম কি? ফাতায়াম্মামতু, আমি তায়াম্মুম করেছি। এবং তিনি সেই যুদ্ধে ওই ফজর সালাতের ইমামতি করেছেন। হাদিসের ভাষ্য দেখে দেখুন, তিনি রাত্রিবেলা কি করলেন? শীতকালে স্বপ্নদোষ হয়েছে, ভেবেছেন যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন
মারা যাবেন, ক্ষতি সাধিত হয়ে যাবে। মাকাসিদুশ শরিয়া, শরিয়ার মূল প্রতিপাদ্য পাঁচটির একটা হলো হিফজুন নফস, টু প্রোটেক্ট ইউর সেলফ, আপনার নিজের নফসকে রক্ষা করা, এটা ফরজ, আত্মরক্ষা ফরজ, জান বাঁচায় রাখা ফরজ। ওই সময় হারাম খাওয়ার দরকার হলে তাও বৈধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আলা কাদ্রি বিকাদ্রি জরুরা তাতাকাদ্দারু বিকাদ্রি জরুরা, যতটুকু খেলে প্রাণ বেঁচে যায় ততটুকু খাওয়া ফরজ, যা বেঁচে থাকার জন্যে। তো তিনি তায়াম্মুম করলেন, গোসল করলেন না, ফরজ গোসল ছিল, তায়াম্মুম করে ফেললেন। ইভেন ইমামতি করেছেন ফজরের। সাহাবীরা অনেকে জানলেন তিনি স্বপ্নদোষ হয়েছে, তায়াম্মুম করেছে, গোসল করেন নাই, এবং তিনি সেটা বলেছেন। জাতুস সালাসিল যুদ্ধ থেকে ফিরে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই অভিযোগ দায়ের করা হলো। সাহাবীরা ওখানে আর কিচ্ছু বলেন নাই। সুবহানাল্লাহ। ইমাম তো ইমামই, আমির তো আমিরই, তিনি যেটা করেছেন সেটার উপরেই তারা ইয়াকিনান মেনে নিয়েছেন, দ্বি কথা বলেন নাই। কিন্তু ইদা তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ তাআলা কোরআনের ভার্ডিক্টে বললেন, যখন কোনো বিষয়ে তোমাদের সন্দেহ, সংশয়, ঝগড়া, বিবাদ লেগে যায়, তোমরা কার কাছে সমাধান জানতে চাইবে? আল্লাহ, আল্লাহ রসুলের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ মানে হলো কোরআন, রাসূল মানে হলো তার সুন্নাহ, আদর্শের চলে আসবে। বিশ্বনবী তখন জীবিত, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমরের ইমামতিতে নামাজ আদায় করেছি, অথচ তিনি অপবিত্র ছিলেন, গোসল না করে তায়াম্মুম করে নামাজ পড়াইছেন। বিশ্বনবী আমরকে কাছে ডাকলেন, বললেন, ইয়া আমর, সাল্লাইতা বিআসহাবিকা ওয়া আনতা জুনুব, তুমি নামাজের ইমামতি করছো তোমার সাথীদেরকে নিয়ে, অথচ তুমি অপবিত্র ছিলে। তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এমনটা হয়েছে। এরপর তিনি নিজেই বলছেন, আমি কেন এটা করেছি সেটা তাকে জানিয়েছি, যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, আমি এটা ফিল করেছি, হয়তো ক্ষতি হয়ে যাবে আমার, এই জন্য। ফাদাহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াকুল শাইআ, বিশ্বনবী মুচকি হেসে দিলেন, তাকে আর কিচ্ছু বলেন নাই। কারণ এর আগে দলিল হিসেবে তিনি তো ইমাম ছিলেন, হযরত আমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সময় আল্লাহর কোরআনের সূরা নিসার 29তম আয়াত মনে পড়েছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা মেরে ফেলো না, আত্মহত্যা করো না, জেনে রাখো, ইন্নাল্লাহা কানা আলাইকুম, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল। সুবহানাল্লাহ। তা আল্লাহ এত দয়ালু, আমি অসুস্থ, আমি এই অসুস্থতা নিয়ে যদি ওযু করে গোসল করতে যাই, নিশ্চয় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তো এতটা কঠিন না আমার প্রতি, তিনি দয়ালু। এই আয়াতটা মনে পড়ার কারণে আমি নিজে ইস্তেহাদ করেছি, ইস্তেহাদ করে তায়াম্মুম করে নামাজ পড়িয়ে ফেলেছি। বিশ্বনবী মুচকি হাসলেন, কিছুই বললেন না। এটা হলো ইকরার বা তাকরির। আল্লাহ রাসূল এটাকে সার্টিফাই করেছেন, হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় আরেকটি দেখুন, যদি দিনের ব্যাপারে, দিনের শরীয়তের কোনো হুকুমের ব্যাপারে, মাসালার ব্যাপারে আপনি কাঠিন্যতার পথ অবলম্বন করে কত বড় বিপদ হতে পারে। এই হাদিসটি আবু দাউদ নকল করেছেন সহিহ সনদে, তার গ্রন্থে 336, আগেরটা ছিল 334 আবু দাউদের, এটা 336তম হাদিস। দারুকুতনি তার হাদিসের প্রথম খণ্ডের 189তম হাদিস, বাইহাকি 1115তম হাদিস। এই হাদিস কেন অবিশুদ্ধ? মজার বিষয় হলো, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলছেন, আমরা কোনো একটি সফরে বের হয়েছি, সফরে বের হওয়ার পরে হাঁটার সময় মাথার উপরে একটা পাথর পড়েছে, কোনো কিছুর পাশ দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে হয়তো যাচ্ছিলেন, উপর থেকে পাথর পড়ে ফাসাজ্জা আলা রাসিহি, মাথা ফেটে গিয়েছে, রক্ত বের হয়ে গিয়েছে। রাতে ঘুমাতে গিয়েছি, এরপরে আমার স্বপ্নদোষ হয়ে গিয়েছে। এরপর এসে তিনি বললেন, সে সাহাবী এসে বললেন যে আমার তো এই অবস্থা, মাথা ফেটে গিয়েছে, রক্ত বের হয়েছে, এখন রাতে স্বপ্নদোষ হয়ে গেছে, ঠান্ডা এদিক থেকে, শীত, এখন যদি আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি, আমার তো গোসল ফরজ, ফজর নামাজ পড়তে হবে, তাহলে হয়তোবা মাথা ফেটে যাওয়ার কারণে ঠান্ডা পানি যখন লাগবে হয়তোবা এটা
ক্ষতির কারণ হতে পারে। আমার কি কোনো রুখসত আছে অজু করা ছাড়া, গোসল করা ছাড়া? গোসল না করে অন্য কোনো সুযোগ আছে কি না আমার নামাজ পড়ার? তো ওইখানে যারা সফরে ছিলেন তারা বললেন না, কোনো সুযোগ নাই, ফরজ হয়েছে গোসল, গোসল তো করাই লাগবো, এই ছাড়া কোনো ওয়ে নাই। এবার ফাগতাসাল, ওই সাহাবী গোসল করলেন। ফামাত, গোসলের পরে ঠান্ডায় এই লোকটা মারাই গেল। বুঝলেন, কিন্তু দিন কঠিন করার কারণে একটা মানুষ মারাই গেল। ফালাম্মা কাদিমনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন আমরা যখন আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলাম, উখবিরা বিযালিক, এই পুরো ঘটনা আল্লাহ রাসূলের সামনে তুলে ধরা হলো। ক্বালা কাতালুহু, ক্বালা কাতালুহু, বিশ্বনবী বললেন যারা সফরে তার সাথী ছিল তারা তো তাকে ভুল মাসালা দিয়ে তাকে মেরে ফেলেছে, ভুল মাসালা দিয়ে তাকে মেরেই ফেলেছে। কাতালাহুমুল্লাহ, যারা এরকম মূর্খতা সুলভ ফতোয়া দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা মেরে ফেলুক, এই বদদোয়া করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে বিষয়ে জ্ঞান না সেই বিষয়ে কথা বলতে আসছো না, ইমানদার তো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই বিষয়ে তোমার কথা বলার কোনো অধিকার নাই। জ্ঞান নাই বলেই তো ভুলভাল ফতোয়া দিছে, ভুলভাল ফতোয়া দেওয়ার পরে ওই লোকটা ঠান্ডা পানি দিয়ে গোসল করছে আর মারাই গেছে। বিশ্বনবী বদদোয়া করে দিলেন তাদের জন্য। এইরকম ভুলভাল মাসালা ফতোয়া যারা দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি শিখাই দিলেন, যদি কারো এরকম প্রচণ্ড শীতের সময় এরকম শরীর টরীর কোথাও আঘাতপ্রাপ্ত হয়, ফেটে যায় এবং গোসলও ফরজ হয়ে গেছে, এখন গোসল কি করবে? আল্লাহ রাসূল একই হাদিসের শেষের দিকে বললেন প্রয়োজনে একটা ন্যাকড়াতে পানি নেবে, পানি নেওয়ার পরে সেই পানি ওই যেখানে কেটে গিয়েছে ফেটে গিয়েছে সেই জায়গায় মাসেহ করে দেবে, শরীরের বাকি অংশটা সে পানি ঢেলে দিবে, তাহলে তার গোসল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? ওই অংশটা ইনজুর্ড এলাকায় ওই স্পটে যদি ওই পানি, ঠান্ডা পানি না যেত হয়তো বা সে বেঁচে থাকতো। তো আপনারা এটা গ্রহণ করতে পারেন। আরেকটা হলো লাস্ট মাসালা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। ঠান্ডার মধ্যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, অনেক সময় হাতগুলি, হাতের যদ্দুর কি বলা হয়, কবজি পর্যন্ত তো ফাঁকা থাকে, এ ঠান্ডা লাগে, মুখটা নামাজের সময় খোলা রাখতে হয় কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। আপনারা চাইলে এই শীতের মধ্যে যদি এটা কষ্টকর হয়, হাত যদি খোলা রাখা কষ্টকর হয়ে যায়, এটা ক্ষতির কোনো কারণ হতে পারে, কিংবা মুখ খোলা রাখলে ঠান্ডার কারণে আপনার ক্ষতি বা ঠান্ডা বেড়ে যেতে পারে, জ্বর হতে পারে, এই সব যদি শরীরে কোনো ওজর থাকে তাহলে আপনারা জামার ভিতরে পর্যন্ত হাত রেখে নামাজ পড়তে পারেন, কাপড় দিয়ে ঢেকে, চাদর দিয়ে ঢেকে, ইভেন চাইলে মুখ পর্যন্ত ঢেকে আপনারা সালাত আদায় করতে পারেন। সহিহ মুসলিমের 401তম হাদিস, আমার সময় শেষ, বাসায় গিয়ে সহিহ মুসলিমের 401তম হাদিস, এই হাদিসটা পড়বেন, সেখানে এই বিষয়ে দলিলটা দেয়া আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন শীতের সময় তিনি কিভাবে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। শীতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা পুরো নামাজ কিভাবে আদায় করেন ফলো করেছেন। সেই নামাজ শীতকালীন নামাজ, ফরজ নামাজ, এটার বর্ণনা তিনি দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা দেওয়ার আগেও হাত ছিল চাদরের ভিতরে, এরপরে যখন তাকবীরে তাহরিমা দরকার হয়েছে হাত দুটা বাইর করলেন, আখরাজাহুমা, হাত দুটাকে বের করলেন, কান পর্যন্ত উঠালেন, তাকবীরে তাহরিমা দিয়ে আবার হাত বেঁধে ফেললেন, বাম হাতের উপরে ডান হাতকে রাখলেন এবং হাতের তালুর, পিঠের উপরে ডান হাতের তালু রাখলেন। সুবহানাল্লাহ। এটা আমরা যেটা করি, এটা সহিহ মুসলিমের 401তম হাদিস, এখানে হাত রাখাটা, এটা আরেকটা দলিল, সময় নেই, হাত কোথায় বাঁধবো আমরা, হাত কিভাবে রাখবো, সহিহ মুসলিমের 401তম হাদিস, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নকল করেছেন এই হাদিস। এখানে হাত রাখলেন, এরপর ঠান্ডার কারণে হাতে যে ঠান্ডা লাগবে আল্লাহ রাসূল এরপর চাদরটা আবার টেনে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো কখনো তিনি এমনও হয়েছে ঠান্ডার কারণে মুখটা পর্যন্ত ঢেকে রাখতেন, বাতাস লাগতো। আমাদের তো এখন আর অবশ্য বাতাস লাগার, যেমন আমি এখন ঘামাইতেছি, গরম লাগতেছে না, প্রচণ্ড ঠান্ডা কিন্তু বাইরে। দেখ, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনারা শীতের এই মাসালাগুলি মেনে
আমলগুলি করার চেষ্টা করবেন। 3টা আমলের কথা আমরা বলেছি। একটা হলো কষ্ট হলেও শীতকালে পরিপূর্ণভাবে ওযু করবেন। 2, মসজিদে বেশি বেশি আসবেন। মসজিদে বেশি বেশি আসা মানে এরকম নয় দূরে যাইয়া বাসা করবেন, কিংবা কি বলা হয় ওই আস্তে আস্তে করে হাঁটবেন, রাস্তা মানে বেশি কদম দেওয়ার কথা বলা হয়েছে, কাসরাতুল খুতা, বেশি পা ফেলে আসার জন্য। মসজিদের কাছে বাড়ি, এই জন্য আস্তে আস্তে করে আপনি হাঁটবেন, এটাও না। আবার এমনও যেন না হয় রাস্তা 2টা আছে মসজিদে আসার, একটা দূরে দিয়ে আরেকটা কাছে দিয়ে, শর্টকাট ওয়ে, আপনি শর্টকাটটা বাদ দিয়ে দূরেরটা দিয়ে আসলেন। শরিয়ার মেসেজ কিন্তু এটা না। সুবহানাল্লাহ বলেন না। আপনার বাসা যত কাছেই হোক, শুধু ইন্টেনশন ওই যে আগেই বললাম, শরীয়ত চায় না আপনাকে চাপিয়ে দেয়। রাস্তা 2টা আছে, একটা একেবারে অল্প সময় চলে আসতে, আরেকটা দূরে দিয়ে আসতে হয়। আপনি মনে মনে ভাবলেন না যত কদম তত সওয়াব, তত বেশি ফজিলত, তত বেশি গুনাহ কম হয়, অতএব ওই দূরে দিয়ে আসি। দূরে দিয়ে আসতে যাইয়া নামাজে নাই, কথা বুঝে নাই। আবার আস্তে আস্তে আসতে না, এইটা না। আপনার স্বাভাবিক আদত, অভ্যাসগতভাবে যেভাবে হাঁটার ওভাবে হাঁটবেন। শুধু ওই হাদিসের উপরে ইন শাকারতুম ওয়া আমানতুম, সূরা নিসা, যদি শুকরিয়া আদায় করো, বিধানের উপর, আল্লাহর আনিত বিধানের উপরে, প্রাপ্ত বিধানের উপরে সন্তুষ্ট এবং ঈমান রাখলে আল্লাহ তাআলা ওই সমান সওয়াব দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।